দুটো কাঁচা আম নিয়েছি, আমি কিন্তু একদম অল্প করে একটু বানাচ্ছি। দুটো কাঁচা আম ভালো করে আগে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে কেটেছি। কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার কয়েক ঘন্টা আমি রোদে একটু দিয়ে রাখবো। রোদেও দিতে পারো, আবার তোমরা ফ্যানের নিচে রেখে দিলেও যে একটা নুন দিয়েছি যে জলটা বেরোয় সেটা শুকিয়ে যাবে। তো এই দেখো একটা প্লেটে করে আমি ফ্যানের নিচে না হলে রোদে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। আর নিয়ে নিচে শুকনো খোলায় আমি একটু জিরে ধনে মৌরি একটা শুকনো লঙ্কা সামান্য একটু মেথি, এটা হালকা একটু ভেজে নেব। ভেজে এটা একটু আধ ভাঙা করে রোস্ট করে নেব। এটা আধ ভাঙা করে একটু ভেঙে নেব। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে তারপর অফ করে রেখে দেবো। দেখো তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মিক্সার জারেতে ওটা মশলাটা নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা অবস্থায় রেখেছি। দেখো তেলটা একটু বুদবুদ করে উঠেছে, ভালো গরম হয়ে গেছে কিন্তু। এই যে এবার আমটা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তেল ভালো গরম হয়ে গেছে, আমটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে নিলে যে কীরকম টকবক করে উঠলো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো এর মধ্যে কিন্তু তোমরা ইচ্ছে করলে একটু সামান্য সর্ষেও ব্যবহার করতে পারো, আমি কিন্তু সর্ষে ব্যবহার করিনি। আমি এটা একটু বেশি করে শুধু তেল দেবো, এটা আমি আমের তেল বানাবো। তো যাই হোক, একটা আমি কাচের ছোট শিশি নিয়ে নিয়েছি, কারণ আমি অল্প করে বানিয়েছি। এই যে একটা ছোট একটা কাচের শিশি নিয়ে নিয়েছি। এবার দেখো ওটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে পরে আমি এবার একটা কাচের ছোট্ট শিশির মধ্যে রেখে দিলাম। আর এটার মধ্যে তেল যথেষ্টই দেওয়া আছে, আবার পরে আরেকটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে আমার কাঁচা আমের আচার তেল একদম রেডি।